পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিকে সকলেই আমরা গুরু পূর্ণিমা বলে জানি। কিন্তু এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা কেন বলা হয়েছে, এটা আমাদের জানার বিষয়। গুরু পূর্ণিমা এই জন্যেই এই পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে। আপনারা মনে ভাবছেন যে গুরুদেবকে এই পূর্ণিমাতে বিশেষ করে শিষ্যগণ তাহারা অর্চনাদি পূজা পাঠ এই সমস্ত বিশেষভাবে করতে হয়, এই জন্য এই পূর্ণিমাটার নাম হয়েছে গুরু পূর্ণিমা। কিন্তু তা নয়। যেমন আমরা এর পরের যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমাকে শ্রাবণ মাসের পূর্ণিমা, এটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। হ্যাঁ, এই আষাঢ়ী পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা কেন বলে অভিহিত করা হয়েছে? শ্রাবণী পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমাকে বলা হয় বলদেব পূর্ণিমা, বলদেব পূর্ণিমা। তারপরে ভাদ্র মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাকে একটা নাম আছে। তো সুতরাং বিশ্বরূপ পূর্ণিমা। আবার ভাদ্র আশ্বিন মাসে যে পূর্ণিমা, সেই পূর্ণিমাকে বলা হয় কি শারদীয়া রাস পূর্ণিমা। তাহলে এই যে এক একটা পূর্ণিমার নামকরণ করা হয়েছে কিসের জন্য? আপনারা জানেন বর্তমানে বা আমাদের এই বিশেষ করে ভারতবর্ষে শিখ ধর্মের খুব প্রচলন আছে। শিখ ধর্ম, পাঞ্জাবিরা তাহারা শিখ ধর্মে প্রতিষ্ঠিত। এই শিখ ধর্মকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন বা শিখ ধর্মকে যিনি প্রকাশ করেছিলেন, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। তা তিনি এই আষাঢ়ী পূর্ণিমাকে কেন্দ্র করে এই জগতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই পূর্ণিমাতে বৈষ্ণবদের কোনো প্রাধান্য নাই। গুরু পূজা তো শিষ্য নিত্যকাল করবেন, তিনি প্রতিদিন গুরু পূজা করবেন। সুতরাং কালকের অধিকভাবে গুরু পূর্ণিমা পালন করতে হবে, এটা শিখ যারা তারাই করেন, তাদের জন্য এটা বিশেষ। এই পূর্ণিমাটা আদরণীয়। যারা শিখ ধর্মে প্রতিষ্ঠিত তাদের কাছে এই পূর্ণিমাটা খুব আদরণীয়। গৌড়ীয় বৈষ্ণব জগতে এই পূর্ণিমাটার অত আদরণীয় নয়। তবে এই পূর্ণিমা থেকে আমরা গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা চাতুর্মাস্য ব্রত শুরু করব। এই হচ্ছে, এই জন্য এই পূর্ণিমার কথা আমরা একটু প্রাধান্য দিয়ে থাকি। তাছাড়া ওই গুরু গোবিন্দ সিংহের জন্মদিন পালনের জন্য আমরা এই পূর্ণিমাটাকে প্রাধান্য দিতে পারি না বা দেব না। আমরা বলদেব পূর্ণিমাকে প্রাধান্য দেব, বিশ্বরূপ পূর্ণিমাকে প্রাধান্য দেব, তারপরে শারদীয় রাস পূর্ণিমাকে প্রাধান্য দেব, তারপরে হৈমন্তিক রাস পূর্ণিমা, সেই পূর্ণিমাটাকে প্রাধান্য দেব। অতএব এই সমস্ত ঝুলন পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা কোনটা?
বলদেব পূর্ণিমাটাকে বলা হয় ঝুলন পূর্ণিমা। অতএব আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে, সাধন ভজন ক্ষেত্রে বিচার করে যদি আমরা না চলি তাহলে আমাদের পদস্খলিত হইবার একটা বিশেষ সম্ভাবনা থাকে। এই জন্য এই পূর্ণিমাটাকে আমরা অত প্রাধান্য দেই না। তবে যে যার গুরুদেবকে, শিষ্য তার গুরুদেবকে তো সেবা প্রতিদিনই করে, সুতরাং এই পূর্ণিমাটা গুরু পূর্ণিমা নামে খ্যাত হলেও এই পূর্ণিমাটাকে আমরা অত, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণ অত প্রাধান্য দেয় না। তা এই জন্য আজকের হচ্ছে কি আগামীকাল গুরু পূর্ণিমা, তা সেই সম্বন্ধে আমরা কিছু কথা শ্রবণ করলাম। এখন আমরা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা একাদশ পরিচ্ছেদ, এই একাদশ পরিচ্ছেদে সেখানে কি হয়েছে, অত্যুদণ্ড তাণ্ডবং গৌরচন্দ্র কুর্বং ভক্তৈ শ্রী জগন্নাথ গৃহে নানা ভাবলঙ্কৃতাঙ্গ সধাম্না চক্রে বিশ্বং প্রেম বন্যা নিমগ্নম। শ্রী জগন্নাথের গৃহে ভক্তগণের সহিত নানাভাবে অলঙ্কৃত শরীর শ্রী গৌরচন্দ্র অতিশয় উদ্দণ্ড নৃত্য করিয়া সমাধুর্যের দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় ডুবাইয়াছিলেন। এখানে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন, বলছেন কি বললেন, নানাভাবে অলঙ্কৃত শরীর। মহাপ্রভুর শরীরটা নানাভাবে অলঙ্কৃত। নানাভাবে অলঙ্কৃত মানে বুঝো কিছু? কিছুই বুঝো না কেন? নিজেরা তো একেবারে কানে দুল, চোখে চশমা, হাতে ঘড়ি, নাকে নাকচাবি, আর তারপরে গলায় সোনার হার, কত কি দিয়ে একেবারে খুব করে সেজে গুজে থাকো। হ্যাঁ, তো মহাপ্রভুর এখানে সঙ্গে তুলনা করতে গিয়ে বলেছেন নানাভাবে অলঙ্কৃত শরীর। মহাপ্রভুর শরীরটাই নানাভাবে অলঙ্কৃত। বলে কিরকম না, মহাপ্রভুর হচ্ছে গিয়ে তার আজান লম্বিত ভুজ, এই যে অলঙ্কারগুলো, এগুলো কোনো পুরুষের হবে না, কোনো মহাপুরুষের হবে না, এটা ভগবানের জন্য স্পেশাল। তার হচ্ছে আজান লম্বিত শরীর, শরীরের অলঙ্কার এগুলো। তারপরে তীরেখাঙ্ক কণ্ঠ, কণ্ঠ মানে গলাতে তিনটে সুন্দর রেখা আছে, এটা কারোর হবে না। যদি কোনো মহাপুরুষের একটাও হতে পারে, দুটো হতে পারে, তিনটে কোনোদিন হবে না। এটা মহাপ্রভুর জন্য বা কৃষ্ণের জন্য এটা একদম স্পেশাল। তীরেখাঙ্ক কণ্ঠ, হ্যাঁ। আর হয়গ্রীবা, তার ঘাড়টা বেশ একদম উঁচু, এগুলো হচ্ছে শরীরের অলঙ্কার। তারপরে প্রশস্ত বক্ষ, হ্যাঁ, বক্ষটা খুব চওড়া, বক্ষটা খুব চওড়া। আর কি হচ্ছে না, তার সমস্ত শরীরের গঠনগুলো অত্যন্ত সুন্দর। এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় শরীরের অলঙ্কার। হ্যাঁ, ওই চশমা পরে এইখানে দুল লাগিয়ে, এইখানে সোনার হার লাগিয়ে
যে অলঙ্কার, ওগুলো শরীরের অলঙ্কার নাই। ওগুলো হচ্ছে আমরা এক্সট্রা করে ভগবানের প্রদত্ত দেয়া বস্তুকে আরো বিশ্রী করার জন্য এগুলো আমরা ধারণ করি। যেমন ঠোঁটে ঠোঁট পালিশ লাগান, ঠোঁটে নেল পালিশ না ঠোঁট পালিশ লাগান না, ওটা দেখতে খুব ভালো লাগে, ওটা দেখতে ভালো লাগে, ওটা দেখতে একদম ভালো লাগে না, মনে হয় যেন ওটা কোন বারবনিতার মতো সাজা হয়, বারবনিতার মতো, বারবনিতা বলা হয় ওকে, যারা ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে। সুতরাং ওগুলো যখন দেখল সং সাজে, যাত্রা দলে যখন নায়িকা সাজে, বেটা ছেলেগুলো নায়িকা সাজছে, মেয়ে ছেলে সাজছে, তো তখন ওই সব লাগিয়ে সং সাজা, ওটার কোনো মূল্য নেই। ভগবান যেটুকু দিয়ে আমার এই জগতে পাঠিয়েছে ওটাই হচ্ছে সর্বাঙ্গ সুন্দর, ওটাই হচ্ছে সর্বাঙ্গ সুন্দর। ওটা যদি আমরা বিকৃত করি তাহলে ভগবানকে অসম্মান করা হয়। ভগবান তখন বলবেন যে তোর এগুলোই পছন্দ, তোর এগুলোই দরকার, তোকে আমি এমন জায়গায় পাঠিয়ে দেব, বেশ্যা বাড়িতে, তুই দিন রাত ওইগুলো নিয়ে পড়ে থাকবি, ওগুলো নিয়ে পারবে, ভদ্র ঘরে আর তোর জন্মগ্রহণ করতে হবে না। এই জন্য মহাপ্রভুর শরীরের অলঙ্কার, তার হচ্ছে কে অলঙ্কার কিরম, বিম্বা ধরৌ অষ্ট্র, বিম্বা ফলৌ ধরৌ অষ্ট। মহাপ্রভুর অধর এবং অষ্ট হচ্ছে বিম্বা ফলের ন্যায় অত্যন্ত সুন্দর। একটা অত্যন্ত সুন্দর মেয়ে, দেখতে খুব সুন্দরী, সে আবার নিজে কি করছে, ঠোঁটে একটু লাল মতো রেখে মনে হচ্ছে যেন রক্ত মাংস খেয়ে এসেছে, এসে সামনে দাঁড়িয়ে আছে। এগুলো কখনো দেওয়া উচিত নাই, শাস্ত্রে নিষেধ করেছেন। ভগবান যেটা হচ্ছে কে আমাকে দিয়েছেন, যতটুকু আমার দেওয়া দরকার, যতটুকু আমার পাওনা, ততটুকু ভগবান দিয়ে দিয়েছেন। এই সমস্ত বিচারগুলো আমাদের নিয়ে চলতে হবে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে, অভয় দান দেহ যদি করিনে বেদনে। সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুর কাছে গিয়েছেন, মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু একটা নিবেদন, প্রণাম টনাম করে বলছেন কি, আপনি যদি অভয় দান প্রদান করেন তাহলে আমি বলতে পারি, তা নাহলে আমি সাহস পাচ্ছি না। প্রভু কহে তুমি কহ নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব যোগ্য হইলে নাই। তুমি বলতে পারো, আমি তোমাকে অভয় প্রদান করছি, তুমি বলতে পারো, কিন্তু যদি তোমার কথাটা আমার মানার মতো যোগ্য হয় তাহলে আমি সেটা পালন করব, কিন্তু যদি মানার মতো না হয় তাহলে আমি ওটা পালন করতে পারব না। সার্বভৌম কহে প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠ হইয়াছে তোমা মেলিবার চায়। এই যে মহারাজ প্রতাপ রুদ্র, মহাপ্রভু যখন আজ থেকে 539 বৎসর পূর্বে মহাপ্রভু এসেছিলেন, এই 39 থেকে 24 মাইনাস করুন, কত হয়? 39 থেকে 24 মাইনাস করলে হয়
25, 525, 539 থেকে 24 মাইনাস করলে 525 হয়। এই 525 গৌরাব্দে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীধামে গিয়েছেন। আর পুরীধামে গিয়ে ওখানে তখন পুরীর রাজা ছিলেন মহারাজ প্রতাপরুদ্র, হ্যাঁ, গজপতি মহারাজ ওনাকে বলা হয়। তা উনি কি করেছেন, ওই জগন্নাথের রথে যখন শুরু হয়, রথ টানা শুরু আগে উনি কি করেন, সুগন্ধি জল, জলের মধ্যে অগুরু, চন্দন, কর্পূর ইত্যাদি মিশ্রিত করে গোলাপ জলের সঙ্গে আর নানা রকম সুগন্ধিত পুষ্প তার মধ্যে দিয়ে তিনি কি করেন, প্রথমে তিনি স্বর্ণ মার্জনে দিয়ে জগন্নাথের চারিদিকে, রথের চারিদিকে উনি ঝাড়ু দেন। আবার ঝাড়ু দেওয়ার পরে উনি কি করেন, ওই সুগন্ধিত পুষ্প মিশ্রিত জল উনি ছিটিয়ে দেন, দিয়ে তারপরে 4 বার পরিক্রমা করেন। পরিক্রমা করার পরে যখন জগন্নাথের রথ টান হবেন উনি আগে কিছুটা ঝাড়ু দিয়ে এগিয়ে দেন। ইনি হচ্ছেন জগন্নাথের ঝাড়ুদার। এই মহারাজ প্রতাপরুদ্রের 2 পুরুষ আগে একজন পুরীধামে রাজা ছিলেন। সেই মহারাজ তিনি কি করেছিলেন, ওই রকম জগন্নাথের ঝাড়ুদার, তিনি জগন্নাথের ঝাড়ুদার রাজা হয়েও নিকৃষ্ট কাজ করেন। হ্যাঁ, তো কাঞ্চিপুরমের এক রাজা ছিলেন, কাঞ্চিপুরম, সেখানের এক রাজা ছিলেন। সেই রাজার একটি কন্যা ছিল, নাম তার ললিতা। তার সঙ্গে আর এই মহারাজ পুরুষোত্তম দেব, মহারাজ পুরুষোত্তম দেব মানে মহারাজ প্রতাপরুদ্রের 2 পুরুষ আগে পুরুষোত্তম দেবের পুত্রের সঙ্গে বিবাহ হবে, সব ঠিকঠাক হয়ে গেছে। আর ওই কাঞ্চিপুরমের রাজা উনি গণেশের ভক্ত ছিলেন, গণেশের সেবা করতেন। হ্যাঁ, উনি হচ্ছেন গানপত্য, যে গণেশের সেবা করে তাকে বলা হয় গানপত্য। মনে থাকবে? ঠিক আছে, দেখা যাক, মনে থাকবে? গণেশের যে সেবা করে তাকে বলা হয় গানপত্য। তা এখন ওই রকম সেবা করেন। আর সেবা করেন তো একদিন এরকম ভাবে বিবাহ হয়েছে, এই বিবাহ কথাবার্তা হয়ে গেছে। আর পুরুষোত্তম দেব মহারাজ বলেছেন ওই রাজাকে, বেয়াই মশাই, বিয়াটা একটু দেরিতে করলে ভালো, কারণ সামনে হচ্ছে জগন্নাথের রথযাত্রা। এই রথযাত্রার জন্য আমি খুব ব্যস্ত থাকব, আর রাজার ছেলের বিয়ে বলে কথা, 15 দিন এখন উৎসব লেগেই থাকবে। হ্যাঁ, সেই জন্য বলছেন আমি জগন্নাথের রথটা কমপ্লিট হোক, তারপরে আমার ছেলের বিবাহ হবে আপনার মেয়ের সঙ্গে সব। তার পূর্বে আপনারা আসুন, এসে আমাকে আমার জগন্নাথকে দর্শন করুন, আর জগন্নাথের রথযাত্রা দর্শন করুন, তারপরে বিয়েটি হবে। খুব নিমন্ত্রণ করেছে। এখন ওই কাঞ্চিপুরমের রাজা তিনি লোকজন, সৈন্য সামন্ত সব নিয়ে এসেছেন, নিয়ে এসে জগন্নাথের রথযাত্রা দর্শন। রাজার সঙ্গে তো সৈন্য যাবেই। জগন্নাথের রথযাত্রা খুব ভালো জায়গায় বসিয়ে দিয়েছেন, এখানে বসে বসে দর্শনের কোনো অসুবিধা হবে না। ব্যাস এই সমস্ত এবারে বসিয়ে দিয়েছে, রাজার কাজ রাজা করতে শুরু করেছেন। এখন উনি ওই জগন্নাথের রথে উঠে গেলে উনি তখন কি করছেন, ঝাড়ু দিচ্ছেন, জল ছিটাচ্ছেন, পরিক্রমা করছেন। এই সব দেখে কাঞ্চিপুরমের রাজার মাথা গরম হয়ে গেছে। এ কি ঝাড়ুদার,
ঝাড়ু দেয় এ সুইপার, এর সঙ্গে আমার মেয়ের, এর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে এই বংশে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। ঝাড়ুদারের ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এই চলো সব, হ্যাঁ চলো, এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। জগন্নাথের রথ দর্শন হলো না, জগন্নাথের রথ টানা হলো না, এমন তার দুর্ভাগ্য। চলে গেল সব। রাজা তো এদিকে ব্যস্ত, হ্যাঁ সে তো জানেই না। তারপরে সবার মুখে শুনলেন, পরে শোনার পরে চিন্তা করলেন, আরে ওনার মনোবৃত্তিটা এইরকম, আমাকে উনি বুঝতে পারলেন না। ঠিক আছে, তখন জগন্নাথের কাছে গিয়েছে, জগন্নাথ আমাকে অপমান করা মানে তোমাকেই অপমান করা, তা তুমি কি এটা সহ্য করবে? তুমি কি এটা সহ্য করবে? জগন্নাথ তো কিছুই বলে না, চুপচাপ আছে। হ্যাঁ, তখন জগন্নাথ কি করলেন, রথ সব মিটে গেল। মিটে যাওয়ার পরে একদিন কি করেছে, রাজাকে স্বপ্ন দিচ্ছেন, মহারাজ ওই যে কাঞ্চীপুরমের রাজা আপনাকে অপমান করে গেছেন, তা ওই কাঞ্চীপুরমের রাজা বড় অহংকার হয়েছে। হ্যাঁ, সত্যই তো আপনাকে এইরকম অপমান করেছেন, তা আমরা এর শাস্তি প্রদান করব। আপনি এক কাজ করুন, পিছনে সৈন্য সামন্ত সব নিয়ে আসুন, আমি আগে যাচ্ছি। হ্যাঁ, আর ওই উনি আপনাকে ঝাড়ুদার বলেছেন, তো তুমি তো আমার ঝাড়ুদার। হ্যাঁ, গোবিন্দের ঝাড়ুদার হওয়া এত সহজ নয়, কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকতে হবে। আমি আপনাদের কাছে পূর্বে বলেছি, যখন ওই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করবেন, এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এখানে কেউ যদি একটা ঝাড়ু নিয়ে একটু ঝাড়ু দেয়, তার বৈকুণ্ঠপতি ভগবানের সেবা হবে। কেউ যদি একটা বাসন মেজে দেয়, কোনো বৈষ্ণবের যদি কেউ একটা কাপড় ধুয়ে দেয়, কেউ একটু ঠাকুরের জন্য সবজি আমান্য করে দেয়, কেউ যদি একটু ঘর মুছে দেয়, তো সব হচ্ছে বৈকুণ্ঠের সেবা। হ্যাঁ, এটা বুঝতে হবে। তা নাহলে অনেকে আছে, খেয়ে দিয়ে চলে গেলাম, ব্যাস কোনো সেবা কাজ করলাম না, কিছুই করলাম না, এগুলো ঋণী হয়ে যাবে। এগুলো ঋণী হয়ে যেতে হয় গুরু বৈষ্ণবের কাছে। এই জন্য কৃপা শব্দের অর্থ হচ্ছে কিছু করে তারপরে পাওয়া। আমি কিছুই করলাম না, আর সাধুদের ঘাড়ে বসে বসে খেয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ ভালো জিনিসটা নিলাম চলে গেলাম, এই রকম যদি হয় তাহলে সার অবস্থা খারাপ আছে। এই সমস্ত বিচারগুলো আছে। এই জন্য রাজা বলছেন, আমি তো তোমার ঝাড়ুদার, আমি জন্মে জন্মে প্রার্থনা করি যেন তোমার ঝাড়ুদার রূপে আমি জন্মগ্রহণ করতে পারি। হ্যাঁ, এইরকম ঝাড়ু দিতে 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 যেন আমার শরীর থেকে প্রাণটা চলে যায়। এইরকম সুন্দরভাবে তিনি জগন্নাথের কাছে, তা তখন জগন্নাথ বলছেন, ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি, তুমি আগে আসো। এখন প্রতিদিন এই স্নান, প্রতি বৎসর স্নান পূর্ণিমাটা হচ্ছে জগন্নাথের জন্মদিন। স্নান পূর্ণিমাটা হচ্ছে, আমরা যেমন আমাদের ছেলে মেয়েদের জন্মদিনে নানা রকম জিনিস দেই, আদর করে চায়, বাবা তুমি আমাকে এই বছর জন্মদিনে একটা জামা কিনে দেবে, তুমি এই বছর আমাকে একটা ঘড়ি কিনে দিবে, তুমি এবারে আমার একটা গলার হার বানিয়ে দিবে, এরকম আবদার করে না। সেই রকম জগন্নাথ দেব তিনি প্রতি বছর স্নান যাত্রার পূর্বে মহারাজ পুরুষোত্তম দেবকে, গজপতি মহারাজকে স্বপ্ন দেন, হে রাজন, আমার তো আর কয়দিন পরে জন্মদিন, তা তুমি আমায় কি দিবে? হ্যাঁ, তো পুরুষোত্তম যখন মহারাজ ইন্দ্রদুম্ন, তিনি তো যা দেবার সবকিছু দিয়ে গেছেন, তার পুরো স্টেটটাই তিনি জগন্নাথকে দিয়েছেন, দেওয়ার আর কি আছে। কিন্তু পরবর্তীকালে এইগুলো ধীরে 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 কিছুটা শিথিল হয়ে গেছে। সেই জন্য জগন্নাথ দেবকে বলতে হয়, তুমি আমাকে কি দিবে।
তো মহারাজ পুরুষোত্তম দেব, তাকে আর বলতে হয়নি, তিনি কি করেছেন, জগন্নাথকে অত্যন্ত সুন্দর একটা হীরের আংটি, হিরে বসানো সোনার আংটি, আর তাতে লেখা আছে কালিয়া। ওনারা জগন্নাথকে কালিয়া বলেন, কালিয়া এই বলে দিয়ে আর জগন্নাথের হাতে পরিয়ে দিয়েছেন, এটাই তোমার জন্মদিনের গিফট। আমরা সব গিফট দিই না ছেলে মেয়েকে, তো জগন্নাথের গিফট এই দিয়েছেন। এখন যেদিন হচ্ছে কি তিনি ওই কাঞ্চিপুরমে যাবেন, সেদিন রাজাকে স্বপ্ন দিয়েছে, তুমি পিছনে আসো আমি যাচ্ছি। এই বলে রাজার ঘোড়াশালা থেকে একটা খুব সুন্দর কালো ঘোড়া, সপ্তে তুরঙ্গবৎ ঘোড়া নিয়েছেন, আর দাদাকে বলেছেন, দাদা তুইও চল আমার সঙ্গে। দাদা মানে বলদেব প্রভু, তিনি একটা সাদা রঙের ঘোড়া নিয়েছেন। এই জন্য দেখবেন জগন্নাথের রথে, হ্যাঁ, জগন্নাথের রথে হচ্ছে কালো ঘোড়া। তা এখন এই নিয়ে আর দুজনে যাচ্ছে, একেবারে রাজপুরুষ রাজবেশ ধারণ করে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে। যেতে যেতে আপনারা একটা জায়গায় যাবেন, যখন পুরী যাবেন, হ্যাঁ, চিল্কা বলে একটি হ্রদ আছে, ওই চিল্কার হ্রদ পার করে দই খাই বলে একটা জায়গা আছে। দই খাই একদম সমুদ্রের তীরে, সমুদ্রের তীরে। ওইখানে এক বুড়িমা, তিনি দই বিক্রি করতেন, ঘোল মাঠা বিক্রি করতেন। আর যখন এরকম এই সময় কিরকম গরম না, খুব রোদ যখন ওঠে কত গরম লাগে না, রাস্তায় ঘুরলে খুব কষ্ট হয়। তো জগন্নাথ আর বলরাম দুজনে যাচ্ছেন ঘোড়াতে করে, আর ওই বুড়িমা উনি কি করছেন, একবার এইরকম বিরাট বড় মোটকাতে এক মোটকা ঘোল নিয়ে বিক্রি করছে। আর সেখানে জগন্নাথ বলছে, এই বুড়িমা দাও ঘোল দাও। হ্যাঁ, ওরা মনে করেছেন কোনো রাজার ছেলে হবে, এই বলে ঘোল দিয়েছে। খেতে 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 সব ঘোল খেয়ে নিয়েছে, 80 মণ ঘোল খেয়েছে। হ্যাঁ, 80 মণ ঘোল দুজনে খেয়ে নিয়েছে। ওটা কোনো ব্যাপার জগন্নাথের কাছে? হ্যাঁ, একটা তার ভক্ত, সে যদি পুরো গঙ্গা জলটা পেটের মধ্যে ঢুকিয়ে নিতে পারে, অগস্ত্যমণি পুরো গঙ্গাটাকে পেটের মধ্যে ঢুকিয়ে নিলেন, হ্যাঁ, অঞ্জলি ভরে পান করে নিলেন। তাই তার ভক্তের যদি ওরকম ক্ষমতা হয়, আর 80 মণ ঘোল কোনো ব্যাপার হয় জগন্নাথের কাছে? এটা ভগবানের লীলা শক্তির প্রভাব। এখন বুড়িমা বলছে, ঘোল তো তোমরা সব খেয়ে নিলে দুই ভাই, হ্যাঁ, তা আমার পয়সা দাও। বলে পয়সা কোথায় পাবো, আমাদের কাছে পয়সাই নাই, আমরা জীবনে কোনোদিন পয়সা টয়সা রাখি না। আরে না, তাহলে তো ছাড়বো না, পয়সা তো না দিলে আমি ছাড়বো না। তখন বলছেন, দেখো আমার পিছনে বাবা আসছে, হ্যাঁ, বাবা তোমাকে পয়সা পেমেন্ট করে দিয়ে যাবে, আমরা চললাম। বলে না না, তোমার বাবাকে আমি চিনি নাকি, ওসব চলবে না, পয়সা তোমাকে দিতে হবে। তখন বলছেন, কত পয়সা? বলে 80 মণ ঘোলের যা পয়সা হয় তাই দাও, তাই দাও। তখন বলছে, আমার কাছে তো এখন পয়সা নেই। ভালোই বাস ওরকম বসতে, পয়সা তো নেই, তাহলে এক কাজ করো, এই বলে হাতের আংটিটা খুলে আর দিয়ে দিয়েছে, যে আমার হাতে একটা আংটি আছে, বুঝলেন, আংটিটা খুলে আর বুড়িকে দিয়ে দিয়েছে, না এটা রেখে দাও, বাবা আসছে, বাবাকে তুমি বলবে, তাহলে তোমাকে হচ্ছে কি এই পয়সাটা, এই আংটিটা তুমি বাবাকে দিয়ে দেবে, তোমার যা পয়সা দিয়ে বাবা আংটিটা নিয়ে চলে যাবে। দেখো এটা আমার আংটি, তুমি যেন আমার হাড়িটারি ফেলো না। আর ঠিক আছে, ও আংটিটা দেখছে, তার মধ্যে লেখা আছে কালিয়া, ঘুরিয়ে ফুরে দেখছে, হীরের আংটিতে, হিরে দিয়ে তৈরি তো, হ্যাঁ, চমকাচ্ছে একদম, খুব ভালো। চিন্তা করছি, এটা নিয়ে আমি কি করব, আমি তো গরিব লোক, হ্যাঁ, ঘোল বিক্রি করে খাই, এই সোনার জিনিস ফিনিস এসব আমি কোথায় কি করব? হ্যাঁ, দেখি দেখি বসে আছে, ওর বাবা এলে টাকাটা নিয়ে নেবো, এই আংটি আমি নিয়ে কি করব? হ্যাঁ, আর এই বুড়ি বয়সে আমি কি আংটি পরবো নাকি? এই বলে বসে আছে। এমন সময় রাজা একেবারে সসৈন্যে আসছে, আর বুড়ি একদম গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। এই দাঁড়াও রাজামশাই। রাজা তাড়াতাড়ি, মন্ত্রী পাত্রমিত্র সব ছিল তো, ওরা তাড়াতাড়ি, এই বুড়ি তুই কি করছিস, তুই রাজাকে আটকাচ্ছিস, না দাঁড়াও। হ্যাঁ, তখন রাজা বলছেন, রাজা তো ভক্ত, রাজা বলছে, এই দাঁড়াও দাঁড়াও,
তোমরা কিছু বলো না, আমি দেখছি। আর নেমেছে ঘোড়া থেকে, উনি রথ থেকে নেমেছে, নেমে বলছে কি হয়েছে মা তোমার? বলে তোমার ছেলে ঘোল খেয়ে গেছে আমার কাছে, 80 মণ ঘোল শেষ করে দিয়ে গেছে, পয়সা দাও, পয়সা দাও, তা না হলে ছাড়াছাড়ি নাই। রাজা বলেন আমার ছেলে, আমার ছেলেই নাই। হ্যাঁ, আমার ছেলে আছে একজন, সে তো বাড়িতে। তো বলে না, তোমার দুটো ছেলে আমার কাছ থেকে ঘোল খেয়ে গেছে। বলে তার প্রমাণ? বলে এই দেখো আংটি। আংটি? আরে এটা তো আমি জগন্নাথকে এই কয়েকদিন আগে মাত্র দিয়েছি, স্নান যাত্রার পূর্বে আংটিটা দিয়েছি, আর লেখা আছে কালিয়া। তখন চিন্তা, বলে কি হয়েছে খুলে বলো তো। বলে দুটো ছেলে দুটো ঘোড়া নিয়ে আর যাচ্ছে, একেবারে সেজে গুজে, কোথায় যাচ্ছে তা জানি না, আর খুব বলে জল পিপাসা পেয়েছিল, আমাদের কাছ থেকে ঘোল খেয়েছে, ঘোল খুব ভালো দেখে সব খেয়ে নিয়েছে, পয়সা দাও। তখন চিন্তা করলেন রাজামশাই, আচ্ছা আচ্ছা বুড়িমা দাও দাও, আংটিটা দাও। তা তোমাকে আমি আর কি পয়সা দিব? তুমি জানো না তোমার কাছে কে ঘোল খেয়েছে? স্বয়ং জগন্নাথ আর বলদেব দুজনে আসছিল। হ্যাঁ, আমরা এখন কাঞ্চীপুরমে যাচ্ছি, তা ফেরার পথে তোমার পয়সা দিয়ে যাব, তুমি চিন্তা করো না, আমি রাজা কথা দিয়ে যাচ্ছি। না না, আমাকে এখনই দিতে হবে, আমি না তো ছাড়বো না। আর তাহলে আংটি দিয়ে দাও। বলে না, আংটি তো আর দেবো না, পেয়ে গেছি যখন। তাহলে ঠিক আছে বুড়িমা, তোমার পয়সা কি দেবো, তুমি এখান থেকে দাঁড়িয়ে যতদূর তোমার নজর যায় চারিদিকে একবার ঘুরে নাও, যতদূর নজর যায় এই মৌজাগুলো সব আমি তোমাকে দান করে গেলাম। হ্যাঁ, তুমি মহাভাগ্যবতী যে তোমার কাছে আজকের জগন্নাথ। ও তো শুনে সত্যি জগন্নাথ, হ্যাঁ সত্যি জগন্নাথ আমার কাছে ঘোল খেয়েছে, এই বলে তখন চিন্তা করছেন। আর চিন্তা করতে 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 তিনি ভাবতে 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 একদম তন্ময় হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেল, চোখ থেকে জল পড়ছে ঝরঝর করে। আর সেই আপচা নয়নে তিনি দেখছেন তার গৃহে এসে জগন্নাথ বলরাম বুড়ির কাছে আবার ঘোল চাইছে, মা তুমি আমাকে একটু ঘোল খাওয়াও। হ্যাঁ, তখন বুড়ি ওই ভাবাবেশে তিনি বলছেন, তুমি যদি ঘোল খেতে চাও তাহলে তোমার জন্য খুব স্বাদিষ্ট ঘোল করে তোমাকে খাওয়াবো, তুমি আমার কাছে থেকে যাও, আমার তো কেউ নাই, আমি একা থাকি, তোমরা দুজনে আমার কাছে পুত্র রূপে থাকো। বলে ঠিক আছে। এই বলে সেই থেকে ওই বুড়িমার কাছে জগন্নাথ আর বলরাম আজ পর্যন্ত তিনি রয়ে গেছেন। তার বংশধর যত আছে সবাই সেই জগন্নাথের সেবা করে। সেখানে মূর্তি আছে, অপরূপ সুন্দর মূর্তি, হ্যাঁ জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। আর প্রতিদিন সেখানে যেখান থেকে হোক ওই ছাঁচ ভোগ হবে, মানে ঘোল ভোগ হবে, যেখান থেকে এনে ঘোল ভোগ হবে। হ্যাঁ, দইখাই বলে একটা জায়গা পুরীতে, আমরা গিয়েছিলাম, আমাদেরকে এই বড় বড় গ্লাসে করে 1 গ্লাস করে ঘোল খাওয়ালো, কি সুন্দর। তার মধ্যে নানা রকম এলাচি দানা, নানা রকম গোলমরিচ, লবণ, আর কি কি দেয়, এত সুন্দর টেস্টি না, 1 গ্লাস খেলে 3 গ্লাস খেতে ইচ্ছা করবে, পেট ফেটে যাচ্ছে তাও মনে হচ্ছে খাই। হ্যাঁ, এইরকম সুন্দর সুস্বাদু। তো এইসব জায়গায় এখনো রয়েছে জগন্নাথের লীলাভূমি, জগন্নাথের সমস্ত সেবকগণ তারা এইখানে এখনো জগন্নাথের এইভাবে সেবা করে। তো সেই জন্য এখানে দেখুন সেই প্রতাপরুদ্র মহারাজ সার্বভৌম ভট্টাচার্য বলছেন, হ্যাঁ তারপরে বাদ দিলাম, তারপরে তো চলে গেলেন কাঞ্চীপুরমে। তার আগে জগন্নাথ দেব একবারে গিয়ে সমস্ত যুদ্ধ বিগ্রহ করে সব সৈন্য টৈন্যকে পরাস্ত করে আর রাজাকে বন্দি করেছে। রাজাকে বন্দি করেছে। রাজা তো গণেশের পূজক ছিল, তখন সে গণেশের কাছে শরণাগত হলো, হ্যাঁ প্রভু আপনি আমাকে রক্ষা করুন, আমি এতদিন আপনার সেবা করেছি, আপনি যদি আমাকে রক্ষা না করেন তাহলে আপনার কলঙ্ক হবে নামে, তো রক্ষা করুন। তখন ওই গণেশ তিনি জগন্নাথের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন।
জগন্নাথের বিরুদ্ধে কোনোদিন পারে? হ্যাঁ, তখন সুদর্শন চক্রের দ্বারায় তার সমস্ত অস্ত্র কেটে দিয়ে আর তিনি কি করলেন, ওই গণেশকে বন্দী করলেন। বলে চলো এই রাজাকে আর গণেশকে, হচ্ছে ভণ্ড গণেশ, যে হচ্ছে ভণ্ড গণেশ, যারা ভগবানের বিরোধিতা করে তারা হচ্ছে ভণ্ড। তা সুতরাং এই ভণ্ড গণেশ একেও নিয়ে চলো। হ্যাঁ, এই বলে ওদিকে বন্দি টন্দি করে নিয়ে আসছে। এর মাঝখানে এসে রাজার সঙ্গে দেখা, আর রাজার হাতে দিয়ে জগন্নাথ বলরাম অদৃশ্য হয়ে গেলেন। হ্যাঁ, বলে এই নাও, আমি বন্দি করে এনেছি, তুমি এখন যা শাস্তি দেবে দেবে। এই বলে ধরে নিয়ে এসেছে। শুধু তাকে নয়, ওই মেয়েটাকেও ধরে এনেছে, ললিতাকে, যে ও বলেছে যে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দিব না, আমি ঝাড়ুদারের সঙ্গে, আমার যে ঝাড়ুদার আছে তার সঙ্গে বিয়ে দেবো, চলো। বলে গণেশকে, রাজাকে আর ললিতাকে ধরে নিয়ে এসেছে। এনে রাজ্যে তখন নিজের রাজ্যে নিয়ে এসেছে। এনে তখন খবর দিয়ে, এই যাও, আমার যে ঝাড়ুদার আছে, মেথর আছে, সেই মেথরকে খবর দাও, তার ছেলের সঙ্গে আমি আজকে রেখে বিয়ে দেবো। হ্যাঁ, কি মনে ভেবেছে? এই বলে তখন এখন মন্ত্রী অত্যন্ত চালাক, চিন্তা করলেন যে একটা এইরকম রাজকন্যার সঙ্গে একজন মেথরের বিবাহ হবে, তাহলে তো ও তো সুসাইড করবে দুদিন পরে, অপমানে মেয়েটা সুসাইড করবে তো। হ্যাঁ, তাতে কি করা যায়? তখন মন্ত্রী চট করে বলে, মহারাজ আপনি এখানে অপেক্ষা করুন, আমি মেথরকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, ঝাড়ুদারকে ডেকে নিয়ে আসছি। এই বলে চট করে রাজমহলে চলে গেছে। গিয়ে ছেলেকে বলে, চাই তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, বলে কিরকম? বলে ঝাড়ুদারের বেশ ধারণ করো। হ্যাঁ, ঝাড়ুদারের বেশ ধারণ করো। বলে কেন? বলে কেন সে পরে হবে, তুমি আগে তাই করো। হ্যাঁ, আর মন্ত্রী তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তা যা বলে তাই শোনে। তাড়াতাড়ি করে তাকে মেথরের রূপ সাজিয়ে দিয়েছে, দিয়ে হাতে একটা ঝাড়ু আর একটা বালতি দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে মাথায় পট্টি বেঁধে দিয়েছে, ঝাড়ুদারের যে বেশ হয় সেই রকম করে দিয়েছে, দিয়ে একটু গায়ে নোংরা টোংরা লাগিয়ে দিয়ে নিয়ে এসেছে। মহারাজ এই যে ঝাড়ুদারকে নিয়ে এসেছে, ঠিক আছে নাও, ওর সঙ্গে বিবাহ দাও। হ্যাঁ, এই বলে সেখানে পণ্ডিত দেখে আর সেই ললিতাকে বিয়ে হয়ে গেল। আর বিয়ে হয়ে গেল, তারপরে ওকে নিয়ে বলে, যাও এবার তুমি তোমার বউকে নিয়ে ঘরে চলে যাও। হ্যাঁ, বলে মন্ত্রী বুঝিয়ে টুঝিয়ে তাকে বিবাহ টিবাহ দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন, যাও এবার ঘরে যাও, গিয়ে তুমি হচ্ছে কি নিজের বেশ বদল করে নাও। ও খুব দুঃখী, ওকে কষ্ট দিও না তুমি। হ্যাঁ, ও রাজার কন্যা, তা সুতরাং দোষ করেছে রাজা, তার ফল কেন মেয়ে ভোগ করবে? হ্যাঁ, তুমি ওকে যথা সম্মানের সহিত নিজের স্ত্রী হিসাবে তাকে সম্মান দিও। সব ঘটনা শুনে তখন উনি নিয়ে চলে গেলেন ঘরে। গিয়ে তখন রাজপ্রাসাদে যখন নিয়ে চলে গেছে, তখন ললিতা ভাবছে, মনে মনে চিন্তা করছি, এ কি হলো, ঝাড়ুদার রাজপ্রাসাদে কেন এসেছে? হ্যাঁ, ঝাড়ুদার রাজপ্রাসাদে কেন এসেছে? আমার তো ঝাড়ুদারের সঙ্গে বিবাহ, মুখ একদম ঢেকে দিয়েছে, লজ্জায় আর দেখাতে পারছে না। তখন ঘরের মধ্যে গিয়ে বলছে, দেখো আমি ঝাড়ুদার নই, আমি রাজার, মহারাজ পুরুষোত্তম দেবের একমাত্র পুত্র। হ্যাঁ, তুমি রাজ রানী হয়েছ। এই তখন ওর মনে এইভাবে বিবাহ। আর ওই ভণ্ড গণেশকে এনে বলে বেঁধে রাখো, ওকে আর যেতে দিতে হবে না। এই বলে জগন্নাথ মন্দিরের পিছনে দেখবেন আজও পর্যন্ত বাঁধা আছে। হ্যাঁ, ভণ্ড গণেশ একটা মন্দির করে সেখানে ওকে রাখা আছে, লেখা আছে উপরে ভণ্ড গণেশ। এই সব জগন্নাথের লীলা। হ্যাঁ, সেই বংশের মহারাজ প্রতাপরুদ্র, তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হবার জন্য অত্যন্ত উৎকণ্ঠ হয়েছেন। কিন্তু একজন নৈষ্ঠিক সন্ন্যাসী, শুদ্ধ সন্ন্যাসী যিনি, তার পক্ষে রাজ দর্শন নিষেধ। এই জন্য মহাপ্রভু তাকে দর্শন দিচ্ছেন না। তাই এখানে বলছেন, সার্বভৌম কহে এই প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মেলিবারে চায়, কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেনে অযোগ্য বচন। সার্বভৌম তুমি অযোগ্য বচন কেন বলছো?
তুমি একজন প্রামাণিক লোক, পণ্ডিত লোক, আর তুমি এইরকম মহাপ্রভু কানে হাত দিয়ে যখন রাজার কথা বলেছেন, মহাপ্রভু কানে হাত দিয়ে তিনি নারায়ণকে স্মরণ করলেন। হ্যাঁ, নারায়ণকে স্মরণ করলেন দিয়ে আর তিনি বলছেন, সার্বভৌম তুমি কেন এরকম অযোগ্য বচন? বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। একটা মানুষ যদি বিষ পান করে তাহলে তার শরীরে কেমন অবস্থা হয়? হ্যাঁ, তার কিছুক্ষণ ওই বিষের জ্বালা সহ্য করতে না পেরে সে ধীরে 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 প্রাণ ত্যাগ করে। তা বলছেন সন্ন্যাসীর রাজ দর্শন হচ্ছে ওই প্রকার। আজকাল আমরা প্রতিষ্ঠা কামে মন্ত্রীদের সঙ্গে সেলফি তুলতে পারলে খুব বাহাদুরি হয়ে গেলাম। কোন মন্ত্রী আসুক তার গলায় আগে মালা পরাবো, তার সঙ্গে সেলফি তুলবো, ফটো তুলবো। হ্যাঁ, আর মন্ত্রী তো এই রাজা হলে তো কোনো কথাই নাই। যদি প্রধানমন্ত্রী আসে, ও তার পাশে পাশে ঘুরে বেড়াবো। কেন? ফটো উঠুক আমার মন্ত্রীর সঙ্গে, কত প্রতিষ্ঠা। আর এখানে দেখুন মহাপ্রভু কি বলছেন, এরা হচ্ছে বিষয়ী। হ্যাঁ, মন্ত্রী বলুন, রাজা বলুন, এরা হচ্ছে বিষয়ী। আর বিষয়ীর সঙ্গ করলে কি হয়? মন মলিন হয়। শাস্ত্রে বলা আছে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে নহে কৃষ্ণৈক স্মরণ। হ্যাঁ, তাহলে বিষয়ীর সঙ্গ করলে, বিষয়ীর অন্ন খেলে মন মলিন হয়ে যায়, আর কৃষ্ণকে স্মরণ করা হয় না। এই জন্যে বিষয়ীর দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। হ্যাঁ, বিষয়ীর দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। এই জন্য বিষয় সঙ্গ করতে নাই। কেন? বিষয়ী মানে বিষ। বিষয় 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 বারবার যদি বলতে থাকি তাহলে কি হয় ওটা জানেন? বিষ হয়। সুতরাং আমাদের ওই বিষয়ী সঙ্গ ছাড়তে হবে, বিষয়ীর অন্ন খেতে নাই। হ্যাঁ, রীতাদি খুব ধনী লোক, ওর কাছে যদি আমি সারা জীবন থাকি তাহলে আমার খাওয়া পড়া থাকার কোনো অসুবিধা নেই। একজন সন্ন্যাসী হয়ে যদি এইরকম চিন্তা ভাবনা করে তার বাড়িতে থাকে, তাহলে ওই সন্ন্যাসী হলেও ওকে নরকে বাস করতে হবে। সন্ন্যাসী করিবে সদা ভিক্ষা পর্যটন। হ্যাঁ, মাগিয়া করিবে সদা উদর ভরণ। 10 জনের কাছ থেকে 10 মুষ্টি চেয়ে। এই জন্য আমি তো মাঝে মাঝে আপনাদের বলি, মা আমরা তো সাধু সন্ন্যাসী মানুষ, আমরা কোথায় পাবো? আপনারা দেন 2-4 পয়সা, তাই আমাদের চলে। আমরা চাকরি করি না, ব্যবসা করি না, হ্যাঁ, চাষবাসও করি না, তাহলে আমরা কোথায় পাবো যদি আপনারা না দেন? এই জন্য সাধুদের হাতে কিছু দিতে হয়, তাদের চলাফেরার জন্য মাঝে মধ্যে তাদেরকে কিছু সেবা করতে হয়। আর ওইটা হচ্ছে ওই যে 10 টাকা হোক 200 টাকা হোক দিলেন, ওটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, সাধুদের হাতে দিলে তারা তো আর বাজে খরচা করবে না, চা বিড়ি পান সিগারেট কিছু খাবে না, অমেদ্য কুমেদ্য কিছু খাবে না, বোতল খাবে না, কলকে খাবে না। হ্যাঁ, তারা বাজার থেকে ফল নিয়ে আসবে, যা কিছু নিয়ে আসুক গোবিন্দকে নিবেদন করবে, ভোগ লাগাবে। তখন তোমার ওই যে 10 টাকা দিয়েছ, তোমার জীবন ধন্য হয়ে গেল, তোমার সার্থক হয়ে গেল। এই জন্যে মাঝে মাঝে সাধু সেবা করতে হয়। এগুলো আমরা জানি না, বুঝি না। সাধুরা কোথায় পাবে মা? তারা তো ঘর বাড়ি বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে আর গোবিন্দ সেবা করার জন্য চলে এসেছে। হ্যাঁ, তাদের তো কোনো ইনকাম নেই। আমরা যাই হোক ব্যবসা করি, চাষবাস করি, চাকরি বাকরি করি, তাদের তো সব কিছু নেই। তো তাদের জীবনটা চলবে কি করে? আমাদের যেমন
জীবনটা চালাতে গেলে পয়সার প্রয়োজন আছে, তাদেরও তো দরকার আছে, তাহলে তারা পাবে কোথায়? এই জন্য আমাদের কষ্টের উপার্জিত অর্থ যদি সাধু সেবায় কিছু দিতে পারি, ওটা আপনার জমা থাকলো মা, আপনি পরের জন্মে পাবেন। যেমন ব্যাংকে আমরা টাকা জমিয়ে রাখি, ফিক্সড ডিপোজিট করে রাখি, 10 বছর পরে গেলে এখন ডাবল পেয়ে যাই, সেই রকম এই 10 বছর মানে একটা জন্ম। আমরা এই জন্মে যদি সাধু সেবা করে যেতে পারি, নেক্সট জন্মে ওর ডবল পেয়ে যাব, চিন্তা নাই। গোবিন্দ দিয়ে দেবেন, গোবিন্দ বলবেন তুই আমার ভক্তের সেবা করেছিস, হ্যাঁ যা তোকে আরো বেশি করে দিচ্ছি, তুই যাতে আরো বেশি করে ভক্তের সেবা করতে পারিস। সুতরাং এইখানে এই সমস্ত কথা, তাই তিনি বললেন সন্ন্যাসী করিবে সদা ভিক্ষা পর্যটন, মাগিয়া করিবে সদা উদর ভরণ। লাইটগুলো তো জ্বালায়নি তো, এই জন্যে আমাদের এইভাবে চলতে হবে, ভিক্ষা করে জীবন যাপন করতে হবে সারা জীবন। গুরু মহারাজ সন্ন্যাস দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিয়েছেন, যাও তুমি ভিক্ষা পর্যটন করো, ভিক্ষা করে সবার কাছ থেকে চেয়ে চিনতে তুমি জীবন নির্বাহ করো। তাদের অসুখ আছে, বিসুখ আছে, শরীর তো ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, সব কিছু আছে, তো তারা কোথায় পাবে যদি আমরা না দিই? এই জন্য মাঝে মাঝে সাধু সেবা করতে হয়। অনেকেই দেখবেন মারওয়ারিরা এত ধনী হয় কেন, পাঞ্জাবিরা, গুজরাটিরা, এরা দেখবেন বৃন্দাবনে, হরিদ্বারে, এখানে ওখানে যত সাধু আছে, মাঝে মাঝে ট্রাকে ট্রাকে করে জিনিসপত্র নিয়ে আশ্রমে দিয়ে আসে। হ্যাঁ, টাকা পয়সা, কাপড় চোপড়, কত কিছু সব নিয়ে মাঝে মাঝে দিয়ে আসে, সাধু সেবা এসব দিয়ে আসে। আর আমরা সাধু বাড়িতে গেলে, এখানে তো এসে দিব না, বাড়িতে যদি যাই তো সেখানে যদি 100 টাকা চায় তো না না আমার কাছে অত নেই, এই নাও 50 টাকা কি 10 টাকা নিয়ে যাও। কার্পণ্য দোষ পহত স্বভাব, হ্যাঁ, পৃচ্ছামি সংমূঢ়া চেতা। সুতরাং কার্পণ্য দোষ, এর দ্বারাই ভগবান দেখে আমার ভক্ত গেল, দিলি না, তা তোর কোন দিক দিয়ে বের হয়ে যাবে তুই বুঝতে পারবি না, সাধু সেবায় তো লাগিলে না, এই সমস্ত বিচারগুলো আছে। সুতরাং এখানে মহাপ্রভু সেটা বুঝিয়ে দিচ্ছেন যে সন্ন্যাসী হয়ে কোনো বিষয়ের অন্ন খাইতে নাই, বিষয়ের সঙ্গ করতে নাই। হ্যাঁ, এই পর্যন্ত আজকে থাক, আগামীকাল আমরা আবার শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মালা পরাবার লোক নাই তো কে পরা, নিজে নিজে তো আর মালা পরা যায় না। হ্যাঁ, বৃন্দা দেবীকে পরাই, দাঁড়াও না, কালকে রাত বানাবে না, আজকের খেয়েছো কালকে রাত খাবে না। উলুধ্বনি দাও। ওকে ডাকো, আরতি করবে তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।